কথা বললাম, কথাগুলো হয়তো উঠে নাই। আদা রসের পানি দিয়ে এই হলো মুরগির এই অবস্থা। যাক যাক, সকলেই ভালো থাকবেন। এই যে আমার ছোটোখাটো ছাদের উপরে খামার দেখালাম, তাদেরকে আজকে আদা হলুদের পানি দিয়েছি। এদেরকে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় না। কৃমির জন্য আমি আপনার এই খাওয়াই হলাম আপনার পেঁপে পাতা, পেঁপের খোসা এইসব। আর শীতকালে সবজিটা কম খাওয়াবেন, আর সম্পূর্ণ সাথে একটু সরিষা দিবেন। শীতকালে সরিষার সাথে ভুট্টা, গম, ধান মিক্স করে খাওয়াবেন। কিছু চাল দিবেন, কম দামে পাওয়া যায়। ফিট দিবেন না, আমি ফিট খাওয়াই না, আমার মুরগি ফিট খাওয়াই না। এখান থেকে আপনি নিতে হলে আমার মুরগির প্রাইসও বেশি। ফিডের কোনো সম্পূর্ণ ওষুধ মুক্ত, অ্যান্টিবায়োটিক মুক্ত ভিটামিন আমি নিজস্ব তৈরি করি। আর কারো কোনো প্রজেক্ট করার ইচ্ছা থাকলে এটা ছাদের উপরে আপনি দেখতে পাচ্ছেন, যে তেরপাল দিয়ে আমি খুব সুন্দরভাবে যেখানে যেভাবে করা যায় করেছি। ওইটা আপনার কারো কোনো করার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। সেখানে একটা আছে, সে বের হয়ে যায়, তার কাজ হয়েছে সে শুধু বের হয়ে যাবে। এগুলি ডিম পাড়ার জন্য সিস্টেম করে রাখছে, এগুলির ভিতরে ওরা ডিম পাড়ে সময় হলে। মুরগিটাকে ছাড়ি নাই, মুরগিটা ছাড়লে সে প্রবলেম হয়েছে, সে বের হয়ে যায়, সীমানা বের হয়ে যায়, সে বাইরে চলে যায়, তাকে খুঁজে আনা খুব ঝামেলা হয়ে যায়। এসব কারণে এটা করি না। যাক, সুন্দর একটা মুহূর্ত দেখাইলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে। এখন আর একটু খাবার দিই দেখাই আপনাদেরকে। এখানে কিছু পুরানো মুড়িও সাথে আছে, মুড়ি, চাল। মানে আপনি আরেকটা জিনিস হলো, আপনি যখন এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখেন আল্লাহ অশেষ রহমত। এগুলি আমার হাতের তৈরি, এগুলি গত বছর থেকে এই 1 বছর এগুলির বয়স, কষ্ট করে উঠেছে। এর মধ্যে অনেক মারা গেছে মানে কুকুরে বিড়ালে মেরে ফেলছে। কুকুর, বিড়াল, বড় বড় ইঁদুর, খুব দুষ্ট। উপরে চিল আসে, বড় বড় কাক আসে, বাচ্চা খেয়ে ফেলছে। এখন অনেক কষ্ট করে রাখতে হবে। বাচ্চাগুলোও দেখেন কীভাবে রাখছি। এই হইল প্রজেক্টের অবস্থা। এই রাতাটা ছাড়তেছি না, সবগুলো রাতা একসাথে ছাড়লে মারামারি করবে। ওই যে ওখানে যায় একটা, সেনামি করতেছে। কিছু আছে বাচ্চাগুলোর সাথে দুষ্টামি করবে। সকলেই ভালো থাকবেন। সকালবেলা আমার নিজস্ব ছাদের উপর থেকে আমি দেখাইলাম। আমার এটা 7তলা বাড়ির উপরে ছাদটা, আপনার এই যে তলার নিচে খালি জায়গা। এখানে কাজ চলতেছে, রাস্তাঘাট সরকারের ওই যে ড্রেনে কাজ চলাতে রাস্তা বন্ধ, ব্লকের মতো। এটা আমাদের পৈতৃক বাড়ি। এখানে আমরা ভাই বোন সবাই, মা সহ একসাথে থাকি। এই হলো অবস্থা। চট্টগ্রাম শহর আমার সবচেয়ে প্রিয় শহর। আমি চট্টগ্রাম থেকে আলাদা থাকতে আমার অনেক কষ্ট হয়। এই শহরে আমার জন্ম। আমার দেশের বাড়ি যদিও চাঁদপুর, কচুয়াতে। আমার নিজের বাড়িও আমার অনেক পছন্দের। আমার গ্রাম আমার খুব পছন্দ। চাঁদপুরকে আমি অনেক পছন্দ করি, লাইক করি, যেহেতু এটা আমার বাবার জন্মস্থান। যেহেতু আমার জন্মস্থান তো এখানে। যাই হোক, গ্রামের জন্য দোয়া করি, মানুষ ভালো থাকুক, যে যেখানেই থাকুক। পুরা দেশটাই আমাদের বাংলাদেশ, মিলে ঝুলে। আমি চাই সবাই মিলেমিশে থাকুক, ভালোভাবে থাকে। দেখেন এই যে পশু পাখি কত মিল, কেউ কারো কিন্তু ভেদাভেদ নাই। আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে রেষারেষি, আমরা একটু বেশি বুঝি তো। আল্লাহ আমাদেরকে
মানে সৃষ্টির সেরা জীব বানাইছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আমরা কি আসলে সেরা জীব? আমরা কি সেরাটা আছি? আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকি, রেষারেষি করি। ওই জিনিসগুলো যদি চিন্তা করেন মানুষ, আমরা নিজেরা লজ্জা পাবেন। হিংসা, বিন্দুমাত্র হিংসা থাকলে, লোভ থাকলে বলছে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনি একটাবার চিন্তা করে দেখেন একজন আরেকজনের প্রতি কী পরিমাণের হিংসা আমাদের থাকে। কেউ কাউকে সহ্য করতে পারি না। নামে আমরা নামাজ পড়ি, রোজা পড়ি, কিন্তু আল্লাহর আইন মানি না, নিজের আইনের মতো করে আইন করে নেই। নিজে যেটা ভাবি সেটাই আইন মনে করি। আবার আরেকজনকেও আমরা ভাবি এরকম, আরেকজন সম্বন্ধে আমরা কমেন্ট করে বসি, আপনার অপবাদ দিয়ে থাকি। এটা তো অপবাদ যে দেয় সে তো বেহেশতে প্রবেশ করতে পারবে না, জানেন? অপবাদ তো জানেন আপনারা সবচেয়ে বড় গুনাহ। আপনি যেটা সম্বন্ধে শিওর না, একটা জিনিস 3 জন সাক্ষী না থাকলে বলছে ওইটা সম্বন্ধে খুনেরও আসামিকে খুনকে আপনি ফাঁসি দিতে পারবেন না। 3 জন সাক্ষী লাগবে ইসলামের নিয়ম অনুযায়ী। কোনো বিচার করতে হলে অন্তত 3 জন সাক্ষী লাগবে। তো এখন মানুষ অনেক বুঝে, ইউটিউব আছে, ইউটিউবে দেখে, ছাড়ে। আসলে ছাড়ার জন্য, মানুষ বোঝার জন্য ছাড়ে না। ইউটিউবের আল্লাহ সব, আল্লাহ এগুলি মানার, এগুলির ভিতর থেকে ফিল করা, আমি যতটুকু মনে করি, আমি নিজেও তো পালন করতে পারি না, এখনও পালন করার চেষ্টা করি। তবে একটা জিনিস সারা জীবন করেছি, যে মানুষের ক্ষতি না করার চেষ্টা করেছি। তারপরে অনেক মানুষের ক্ষতি আমার দ্বারা হয়ে গেছে, নিজের অজান্তে হয়ে গেছে। আপনি উপকার করতে গেছেন, ক্ষতি হয়ে গেছে, সেটাকে এখন ক্ষতি মনে করে, সেটা আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন। সেটা আপনি আল্লাহর উপর ছেড়ে দিবেন, কারণ আপনি নিজে থেকে পরিষ্কার থাকবেন। যখন থাকবেন যে আপনি পয়সা, টাকা, অর্থ, লোভ, সম্পদ কারো থেকে নেন নাই, তাহলেই আপনি পরিষ্কার থাকবেন। আর যাদেরকে আপনি অর্থ সম্পদ ব্যয় করার পরেও তারা আপনি শুকরানা আদায় করে নাই, সেটা তো আল্লাহ জানেনই, আল্লাহর বিচার অনেক বড় বিচার। আর কেউ কাউকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন, সবাই চেষ্টা করবেন ক্ষমা করে দেওয়ার। আপনি আল্লাহকে মানেন না, আপনি আল্লাহর আইন মানেন না, ঠিক আছে, আল্লাহ সেটা বিচার করবেই। আল্লাহর আইন মানলে তো আর আপনি সব কিছুই মানতেন। আল্লাহর আইন মানা কি? আল্লাহ যা বলছে মিলেমিশে থাকা। আল্লাহ যা বলছে, কাউকে গালি দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না, কাউকে হ্যারাসমেন্ট, অসম্মানিত করা যাবে না। কিন্তু আমরা আজকাল কি দেখেন, মানুষের ব্যক্তিগত লাইফ দেখবেন মিডিয়ার মধ্যে প্রচার করে, দুনিয়ার মানুষকে দেখায়, তাহলে জাহান্নাম কিনে নিচ্ছে নিজে করে। আল্লাহ আর কি, খোদা কি, মানে মানুষ কি পাবলিক কি করবে? পাবলিকের কাছে বিচার যায়, পাবলিকের কাছে বলে। সেই পাবলিক আপনাকে খাওয়াবে না পড়াবে, না পাবলিক আপনাকে বিয়ে করছে, না পাবলিক আপনাকে রাখছে, না পাবলিক আপনাকে পালি বড় করছে। পাবলিক কি আপনার বাবা না মা? এই সন্তান বলেন, বউ বলেন, ভাই বলেন, ইদানিং সবাই এই ধরনের। ফেসবুকটা খুললেই দেখি এগুলি। আর অন্যান্য ব্যাপার তো আছে, কত মানুষের ব্যক্তিগত লাইফ নিয়ে বলা যায়। আপনি মানুষের দোষ দিবেন কি? নিজেরাই তো নিজেদের ব্যক্তিগত লাইফ আপনার এসে আপনি বলে, তা সেটা আল্লাহ তো আপনি জানেন। আর গালাগালি যে করে সে তো কখনো বড় হয় না, তার বিচার সেই খায়। যে গালি দেয়, ধরেন আপনি আমাকে গালি দিলেন, এই জন্য কি আমি শেষ হয়ে গেলাম? আমি অপমানিত হইলাম, আল্লাহ দেখছে, সেই গালিটা তার কাছেই ফেরত যায়। আপনি দোষ না করলে আপনি পরিষ্কার থাকবেন, আপনি নিজের থেকে সাহস থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি মানসিক হ্যারাসমেন্ট হচ্ছেন, সেটা আল্লাহ বিচার করবে। দুনিয়া তো আর সুখের জায়গা না, দুনিয়াটা তো আর ওইরকম না যে আপনি এখানে, এটা তো আর বেহাস্ত না, এখানে আপনি সুখ দুঃখ মিলেই সব কিছু। তা পশু পাখিগুলো দেখলে মনে হয়, ওদের মিলমিশগুলো দেখলে অনেক ভালো। কোনো স্বার্থ নাই, খাবার দিবেন, সবাই মিলে খাবে। হ্যাঁ, সবাই, ওরা খাওয়ার জন্য যুদ্ধ করে, এই একজন, আর কিছু না। ওদের থাকা স্থান, রাত হলে সবাই 3 দিন একসাথে রাখলে সবাই একসাথেই থাকে, ছেলে মেয়ে বলেন, ওদের সাথে কোনো ভেদাভেদ নাই। ওরা মিলেমিশে যায়, একজনের বাচ্চা আরেকজন কেয়ার করে। এদের ওরা যা পায় ওরা আল্লাহর উপরে। এই যে দুনিয়া, চলে যেতে হবে সবাই। এই মহাকাশ গভীর, 7 আসমানের 1 আসমানের নিচে আমরা, এরকম 7টা স্তর আছে, মাটির নিচেও 7টা স্তর আছে। অতএব আল্লাহ কখন কি রাখছে জানি না। নিজের অজান্তেই সবসময় ক্ষমা চাইবেন মানুষের কাছে,
পাপের জন্য ক্ষমা চাইবেন। প্রতি মুহূর্তে আমরা পাপ করি, উঠতে বসতে পাপ করি। আমরা মানুষের গীবত গাই। আমাদের সকালে আসলে মূলত কাজগুলা কি দেখবেন, প্রায় ঘরে যাদের কর্ম থাকে, পুরুষ মানুষের কর্ম থাকলে কর্ম করে, মহিলারা বিশেষ করে যে কাজটা করে, যাদের সবাই না, অনেকে আছে এবাদত মশগুল নিয়ে ব্যস্ত থাকে, ঘর নিয়ে ব্যস্ত থাকে। আবার অনেকে আছে কার কি আছে না আছে, ওই বাসায় কি হয়েছে, এই বাড়ি কী হয়েছে, তার জামাই কি করছে, জামাইয়ের বদনামি, ভাইয়ের বদনামি, মা বদনামি, এইসব নিয়ে মানে বদনামি মানে কি, এগুলি নিয়ে আলোচনা। তো নিজের সোয়াবটা নষ্ট করে ফেলে এগুলি করতে করতে। যাক, সবার উদ্দেশ্যে করে কথাগুলা বললাম, কেউ মনে কষ্ট দিবেন না। মানুষে আমাদের সবাই মিলে এরকম, আমিও এই ধরনের, আমিও মানুষের সমালোচনা করি, আমিও কি তার বাইরে। আমি যে এতক্ষণ কথা বললাম এগুলি তো এক ধরনের সমালোচনা। আল্লাহ 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 আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে অনিষ্ট থেকে দূরে রাখুক। আল্লাহ যার সাহায্য থাকে তার কেউই থাকে না। আপনি যতক্ষণ থাকবে আপনার পাশে মানুষ থাকবে, গিলগিল করবে। আপনি যখন করতে পারবেন না, আপনার পাশে কেউ থাকবে না, আপনার খবর নেবে না, আপনার সব বন্ধ থাকবে, আপনার সাথে যোগাযোগ রাখবে না। আপনার সুসময়ে আপনার কাছে মানুষের অভাব নাই, দেখবেন আসবে আসবে। আপনি যখন করবেন সব ভুলে যাবে। আপনি শুধু করতে পারলে ভালো, আপনি করা বন্ধ করবেন শেষ। আপনি তো গেছেন, কারো কাছে বিপদে পড়লে 100 টাকা চাইলেও পাবেন না। দুনিয়া কঠিন হয়ে গেছে, কঠিন। এই জিনিস আমি বুঝি নাই। আমি কখনো সবসময় চিন্তা করছি, আমাকে যে যখন যা আমার যতটুকু আছে অতটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। টাকা হিসাব করে খরচ করি না, কারণ টাকা তো আমার না, আল্লাহ আমাকে দিছে। এটা হক সবাইয়ের আছে, এটা ফকির মিসকিন সবাইয়ের হক আছে। টাকা কি আপনার উসিলা হয়তো আল্লাহ আপনাকে দিছে, আপনি রাখতে পারেন না, আপনি দিয়ে দিছেন, এটার ফজিলত তো আল্লাহ দিবে। তবে দুনিয়াতে একটা জিনিস থেকে মুক্ত আছি, সুদ খাই না ভাই, সুদের থেকে মুক্ত আছি, হারাম থেকে মুক্ত থাকা। জানি না, হারাম তো অনেক কিছুতে মিক্স হয়ে যায়, কারো বাসা কে হারাম খাচ্ছে কি হালাল খাচ্ছে জানি না। হারাম খাদ্য নিজের অজান্তে খাইলে আলাদা, কিন্তু আমি সুদে অতি লাভে অতি কিছুতে আমি যাইনি, কখনো যাব না। আমার বাবারে নিষেধ, এটা বাবার কসম কারা। আমার বাবাকেও কখনো ব্যাংকে একটা টাকা সুদ রেখে খেতে দেখি নাই। নিজের তিলে তিলে করা টাকা দিয়ে সব কিছু করছেন। আর ব্যাংকে যদি সুদ টুদ দিত তাতে আমাদের কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি থাকতো, অনেক কিছু থাকতো। আমরা ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি বন্ধ করে দিছি, একমাত্র ব্যাংক থেকে সিসি নিতে হয়। আমরা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল আপনার চিটাঙে, অনেক বড়, ছোলা বুট টুট অনেক কিছু আমরা আনতাম। ওইটা ব্যাংকের সিসি খুলে ইন্টারেস্ট দিতে হয়। তো এটা সার আনতাম, চিনি আনতাম। এটা আব্বা একবার দুইবার করার পরে এটা আব্বা এটা নিজে থেকে বন্ধ করে দিচ্ছে। তো টাকা কামাইলে হবে, আপনি তো যেতে হবে আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর আইন মানতে হবে। এই জিনিসটা আমরা অনেকেই জানি না। যাক, অনেক বগর করে ফেললাম, মাফ করবেন আমাকে। সবাই ভালো থাকবেন, আমার কথা ভালো লাগলে শুনবেন। আমি অনেকে পিস দেয়, নিজের চেহারা দিয়ে আসে, পিস দেয়। আসলে আমি চেহারা দিয়ে এসে কথা বলবো, এই জিনিসটা আমার নিজের কাছেই ভয় লাগে। এমনি অনেক ছবি ফেসবুক লোড করছি, অনেকের কাছে আছে। কেউ যদি আমার ছবি দিয়ে ব্যাংক করে সেটা সে বিচারটা সে তার আল্লাহর কাছে দিবে। তা আমি মূলত পারতে এখন ছবি থেকে একটু দূরে থাকি ভাই। সবাই দোয়া করবেন, কারো কোনো ক্ষতি করলে মাফ করে দিবেন, উপকার করার চেষ্টা করি। আজকে থেকে ভালো হয়ে যান না, আজকে থেকে আপনি ভালো হন। আপনি ভালো মানে এই না আপনি 2 দিন ভালো থাকলেন আবার পরে আবার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, ওইরকম ভালোর দরকার নেই। আপনি একবারে ভালো হন, আল্লাহকে ডাকেন, আপনি মানুষের রাগ কন্ট্রোল করেন, আপনি মানুষের আল্লাহর উপর সব ছেড়ে দেন। আল্লাহই সঠিক কিছু নির্ধারক। ভালো থাকবেন। সকালবেলা ছাদের উপর থেকে দিলাম, শরীর অনেক অসুস্থ, অনেক জ্বর নিয়ে আমি উঠছি। আজকে 11টার পরে আমার এই মুরগিগুলোকে আমি ছাড়লাম, আমার শরীরের কন্ডিশন ভালো না। দোয়া করবেন সবাই দোয়া করবেন। একলা বাসায় আছি, এই যে ছাদের নিচে এটা হচ্ছে একটা বাগান, এই বাগানটা আমার করা নিচে, এটা হলো 7 তলা, এটাও আমার হাতের করা মানে। আর এটা আর ওই পাশে আরেকটা আছে, ওই পাশেরটা হলো আমার ছোট ভাই
ছোট ভাইয়ের বউ বাচ্চারা করছে, আর ভাড়াটিয়া থাকে কিছু, ওরা মিলে এই ছাদ। আর এই দুইটা ছাদ মূলত এখানে যা কিছু দেখতেছেন এগুলি আমি নিজে আমার আয়ত্তে রেখেছি, যেহেতু বাড়ির বড় সন্তান। এই বিল্ডিংগুলো আমার হাতে করা, বাবার সাথে ছিলাম, আমার ভাইয়েরাও ছিল। আমার ভাইয়েরা খুব মিলমিশের মধ্যে থাকে, সবাই মিলে থাকে, কেউ কারো হারাম খায় না, নিজের মতো করে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের মতো করে চলে, খারাপ কিছু থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়। ওরা আমার জন্য ওরা অসম্মানিত যদি হয়, আমি ওদের কাছে ক্ষমা প্রার্থী। হয়েছে আমার জন্য অনেক কারণে, অনেক জায়গায় হয়তো হয়েছে, হইতে পারে না। বড় ভাইয়ের দায়িত্ব তো বাবার দায়িত্ব, হয়তো পালন করতে ঠিক মতো পারিনি। যাক, নিজস্ব কথা বললে আপনি ভালো থাকবেন। এটা পাশের বিল্ডিং। এই বিল্ডিংগুলা, এই জায়গাগুলা সব আমার নিজের হাতে। এই মাঠে আমি খেলতাম। এই জায়গাগুলো আমার আব্বা 91 ঘূর্ণিঝড়ে যখন আমাদের বিশাল লস প্রজেক্ট হয়, ব্যাংকে দায়বদ্ধ হয়, এই যে তখন উনি ছুটে যায় এই জায়গাগুলো, তিনি তখন অনেক অল্প টাকায় সেল করে দেয়। জায়গার ফ্ল্যাট করে সেল করছে, যদিও জায়গার মালিকানা ওনার নামে আছে। ওইখানে রাস্তা টাস্তা যা করছে সব দান করে দিয়ে গেছে। ওনার অনেক কিছু আছে, দানে চলে যায়। আমরা চাইলেও কিছু করতে পারবো না। আপনি চাইলেও, আপনি এখানে চাইলে যে আপনি বিক্রি করে ফেলতে পারবেন এই ধরনের অথরাইজ কারণ এই বাড়ি থাকবে, এটা আমার মায়ের আন্ডারে দিয়ে গেছে, যাতে ওনার এই বাড়িটা টিকে থাকে। উনি চিন্তা করছে কারো কিছু দরকার হলে তো আমরা জমি জমা বিক্রি করে দেব। তা উনি এমনভাবে উইল করে গেছে, আপনি ভোগ করতে পারবেন সব কিছু করতে। আপনি চাইলে আপনি অর্থ নষ্ট করতে পারবেন না, আপনি এখানেই করতে হবে। যাক, আম্মা চাইলে আবার পারবে। আম্মাকে আমার বাবা যথেষ্ট পাওয়ার দিয়ে গেছে। উনি যাকে ইচ্ছা চাইলে দিবে, না দিবে সব ওনার উপরে। আল্লাহ আমার আম্মাকে সুস্থতা দান করুক, ভালো রাখুক, আমার আব্বাকে ভালো রাখুক। আব্বা মারা গেছে 2018 সালে। উনি মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। উনি ভারতে ট্রেনিং দিয়েছেন মুক্তিযোদ্ধাদেরকে। মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য আবেদন আমি করেছি, উনি করতে চায়নি কোনো দিন। সব রেডি হয়েছে, তারপরে নেই। যে ওনার বইতে নাম আছে, সব জায়গায় ওনার নাম আছে। আল্লাহ ওনাকে ভালো রাখুক। ওনার সম্মান আমার কারণে যদি নষ্ট হয়ে থাকে, ওনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ সম্মান দেওয়ার মালিক, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। যে যা করবে তার কর্মফল পাবে। আপনি কাউকে যদি বিশ্বাস করেন, সেই বিশ্বাস যদি সে ভঙ্গ করে, তার কাছে যদি আপনি আমানত রাখেন, সে আমানতের খেয়ানত করে, সেটা সে তার আল্লাহকে করবে। ভালো থাকবেন। অনেক কথা বললাম, জানি না এগুলি কেন বললাম। এটা থাকবে আমার ইউটিউব চ্যানেলে। সকলে দোয়া করবেন। একটা কথা মনে রাখবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, ভাই বোনের সম্পর্ক ভালো রাখবেন। যে যা পারেন অন্তত মায়ের খেয়াল রাখবেন। মা হলো আপনার বেহেশত, বাবা হলো আপনার বেহেশত। আর যাদের হাজব্যান্ড, স্বামী আছে, স্বামী তাদের বেহেশত। এটা ইসলামের কথা, আমার কথা না। স্বামীর খেদমত, স্বামীর আদেশ, স্বামীর অসম্মান, স্বামীর সম্মান, এগুলি সব পালন করতে হবে আপনি যেইভাবেই হন। বাবা মা আপনাকে অন্যায় করো, কিন্তু আপনি বাবা মার বিচার করতে পারবেন না। স্বামী আপনার সাথে উল্টাপাল্টা করবে, আপনি স্বামীর বিচার করতে পারবেন না। যাই হোক, আইন আছে, দেশে আদালত আছে। বেশি অন্যায় করলে তো বিচার অবশ্যই করবেন। স্বামী আপনাকে মারধর করলে, স্বামী আপনাকে উল্টাপাল্টা করলে তো আপনি করতে হবেই। যাক, দুনিয়া কতদিনের জানি না। সবাই আজকে মরলে কালকে কবরে আমরা হয়ে যাব। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সকলেই ভালো থাকবেন। অনেকক্ষণ কথা বললাম। আমার ড্রাগন গাছ, পাশেগুলো ড্রাগন গাছ, তারপরে পুঁই শাক হইলো, কোরমা শাক হইলো, এই এমনি ফেলে দেয় আর কি, ফেলে দেয়, বিচি ফেলে দেয়, উঠে একটা বড় গাছ উঠছে, আবার কিছুদিন পর মরে যায়, খেয়াল করার মতো নাই। এগুলি আমি বাচ্চাগুলো আমি নিজের হাতে করে বড় করেছি, পকেটে রেখে নিজে হাতে নিয়ে ঘুরতাম। এগুলি এখন মার্শাল্লাহ এখনও আমার কাছে চলে আসে, যে সাদাগুলাও মার্শাল্লাহ, যে বাচ্চাগুলো সেম অপেক্ষা করে। যাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।